একদিকে পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতার সম্ভাবনা, এরই মাঝে ইরানে হামলার হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে ইরান ও ইসরায়েলে 10 দিনের যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের হামলা লেবাননে। শান্তি না যুদ্ধ, কোন দিকে এগোচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি? আজ আপনাদের সামনে তুলে ধরবো সমস্ত কিছু। তার আগে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজও চেষ্টা করব আরো নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরার। প্রথমেই আসা যাক পাকিস্তানের মধ্যস্থতায় আদৌ কিছু সুফল হলো কিনা। জানা যাচ্ছে যদি ফের ইরান ও আমেরিকা যুদ্ধবিরতি চুক্তির পথে হাঁটে, তাহলে সেই চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানিয়েছেন তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের হস্তান্তর করতে সম্মত হয়েছে। বর্তমানে ইসলামাবাদের পরবর্তী আলোচনার বিষয়ে চিন্তা ভাবনা করছে দুটি দেশ। ট্রাম্প সংবাদ মাধ্যমে জানিয়েছেন আমেরিকা ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে অনেকটাই এগিয়েছে। তার কথায় আমেরিকাকে নিশ্চিত করতে হতো ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। এই বিষয়ে নাকি পুরোপুরি একমত হওয়ার পাশাপাশি প্রায় সব বিষয়েই রাজি হয়েছে ইরান। তাই আলোচনা টেবিলে বসলে পরিস্থিতির বড় পরিবর্তনের সম্ভাবনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিতে সহায়তা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে শীঘ্রই সমঝোতা হতে পারে। 60 দিনের মধ্যে হতে পারে স্থায়ী চুক্তি। এমনকি সপ্তাহান্তে ইরান এবং আমেরিকার প্রতিনিধি দল ফের বৈঠকে বসতে পারে বলে খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে। ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতাকারী ভূমিকা আগেই নিয়েছিল পাকিস্তান। তাদের উদ্যোগে ইসলামাবাদে আলোচনায় বসেছিল দুদেশই। তবে 21 ঘন্টার সেই আলোচনা ব্যর্থ হয়। সমঝোতায় আসতে পারেনি কোনো পক্ষ। এরপরেও হাল ছাড়েনি পাকিস্তান। এখন দেখার পাকিস্তানের দাবি আদৌ কবে বাস্তবায়িত হয়। এদিকে এই চাপানুতরের মধ্যে দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্স দলের উপর ইসরায়েলি বাহিনীর হামলার অভিযোগ উঠেছে। লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যে এমন অভিযোগ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া শুরু হয়েছে শুক্রবার থেকে, যার মেয়াদ প্রাথমিকভাবে 10 দিন। তবে সময়সীমা বাড়ার ইঙ্গিত দিয়েছে আমেরিকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন এই যুদ্ধবিরতি লেবাননের সঙ্গে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরান সমর্থিত হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। তবে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরপরই লেবাননের রাজধানী বেইরুতের কিছু অংশ জুড়ে উদযাপন শুরু হয়। এ সময় গুলির শব্দ শোনা যেতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রায় আধ ঘন্টা পর উদযাপনের অংশ হিসাবে রকেট ছোড়া হয়। কিন্তু দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির মাধ্যমে সহিংসতা থামলেও পরিস্থিতি ভঙ্গুর অবস্থায় আছে। শুক্রবার ভোরে লেবাননি সেনাবাহিনী জানায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই তা লঙ্ঘন করেছে ইসরায়েল। তারা দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি গ্রামে গোলাবর্ষণ করেছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে জানায় পূর্ববর্তী 24 ঘন্টায় তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর 380টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এগুলোর মধ্যে ছিল রকেট লঞ্চার, সদর দফতর ও হিজবুল্লাহর সদস্যরা। ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েল ও লেবাননের নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। লেবাননের উপর হামলা করেই থেমে থাকেনি ইসরায়েল। ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছতে না পারে, তাহলে
ইসরায়েল ইরানের ওপর আরও ভয়াবহ হামলা চালাবে বলে সতর্ক করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তিনি বলেন, ইরান বর্তমানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তাদের এখন বেছে নিতে হবে যে তারা ভবিষ্যতের দিকে এগোবে নাকি বিচ্ছিন্নতা ও ধ্বংসের গহ্বরে তলিয়ে যাবে। কাটস সতর্ক করে বলেন, ইরান যদি দ্বিতীয় পথটি বেছে নেয় তবে তারা খুব দ্রুতই টের পাবে যে ইসরায়েল এখনো তাদের এমন সব লক্ষ্যবস্তুতে আঘাত করেনি যেগুলো ইতিমধ্যেই আক্রান্ত হওয়া স্থানগুলোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত এখন তাদের হাতে এবং এর পরিণতির দায়ভারও তাদেরই নিতে হবে, এমনটাই জানিয়েছেন কাটস। সব মিলিয়ে যতই যুদ্ধবিরতি চুক্তির পথে ইরান আমেরিকার সম্মতির আভাস পাওয়া যাক, ভিতরে ভিতরে যে পরিস্থিতি আপনারা দেখলেন, একে অপরের হুমকি পাল্টা হুমকি চালিয়ে যাচ্ছে দুদেশই। আপনাদের কি মনে হয়, ইসলামাবাদে ফের দুপক্ষ মুখোমুখি হলে সমাধানে কোনো পথ বেরিয়ে আসবে কি? মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।